কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবথেকে দামি জিনিস কি? রং অ্যান্সার। কাগজ দিয়ে তৈরি সবচেয়ে দামি জিনিস আল কোরআন। এই সাংবাদিক প্রশ্ন করছে, পাশে থেকে এই বোনটি উত্তর দিছে যে কাগজ দিয়ে তৈরি সবচেয়ে দামি জিনিস আল কোরআন। আর এই সাবরি সাংবাদিক বলতেছে উত্তর সঠিক হয় নাই। আসলে এই ধরনের কথা বলবে যারা গোমূত্র খায়, এই গোমূত্র যারা খায় তারা এই ধরনের কথা বলবে যে সঠিক হয় নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভিডিওটির দিকে খেয়াল করুন। এই যে ব্যাগটা দেখা যাচ্ছে, এটা একটা বাজারের ব্যাগ। এই ব্যাগটার দুই পাশে ছবি দেওয়া আছে। ব্যাগটা এমনভাবে তৈরি করছে, এক পাশে কাবা শরীফের ছবি, আরেক পাশে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ছবি। এবং এই দুই পাশে ছবি দিয়া এটা চায়না কোম্পানিরা তৈরি করছে। ব্যাগটা দেখেন, পাকুট দেওয়া আছে, এটা চায়না কোম্পানি তৈরি করছে। আমাদের কাবা শরীফ এবং রওজা শরীফ দুটোটাকে অপমান করার জন্য তারা এইভাবে ব্যাগটাকে তৈরি করছে, যেন দোকান থেকে বাজার নিয়ে এই ব্যাগটা আবার ময়লা জুড়িতে ফেলায় দেয়। মানে আমাদের কাবা শরীফ এবং রওজা শরীফ যেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আমরা যেন ময়লা বাক্সের মধ্যে ফেলায় দিই। এমনভাবে অপমান করার জন্য এই সিস্টেম খাটাইছে। তো এটার প্রতিবাদ করতে হবে আমাদের সবাইকে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন এবং এটার গুরুতরভাবে প্রতিবাদ করবেন, যেন এই কোম্পানিটার কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং এই পণ্যটা যেন, এই বাজারের ব্যাগটা যেন আমরা সবাই বর্জন করি এবং এটা নিয়ে প্রতিবাদমূলক কথা বলি। কারণ এই ধরনের দেখা যাবে আজকে ব্যাগের মাঝে দিছে, কালকে জুতার মাঝে দিব, পরশু দিন মানে জামার মাঝে দিব, এভাবে দিয়া এই চাইনিজ কোম্পানিগুলা আমাদের প্রিয় নবীর রওজা শরীফ যেটাকে এরা অপমান করে। তাই আমরা যে যেখান থেকে আসি, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং যে যেখান থেকে পারেন এটা প্রতিবাদ করবেন। السلام عليكم، أنا الحاج عامر المهدي منصور، حجاج عن المنطقة الجنوبية، وقالوا لنا موعد الطائرة الساعة 12. توكلت المطار زي الحجاج، وقال النية ماشي بيت الله إن شاء الله. أول ما جيت المطار ولا الوفود الحجاج تجي المطار ويستقبلوا فيهم استقبال تبارك الله، اللهم صل على النبي. خلاص جيت في الأخير في المطار محسوب آخر مجموعة، وجيت خذيت زواجي، قال لي عندك مشكلة أمنية في الزواج، لكن بسيطة تنحلها لك. الحجاج الآخرين كملوا لهم إجراءاتهم وركبوا في الطائرة. الكابتن قال نطلع ما بنستنى، خلاص سكر باب الطائرة وطلع. جاني بتاع المدير الامن المطار قال لي ان شاء الله غارب ان شاء الله ما يقاس مثل، قلت ان شاء الله الطائره ما تطير توجي في ماشي بيت الله ناوي النيه. خلاص شردوا قال الطائره عطل، كلموا الكابتن افتح سلوم بتاع الطائره، خلي السلوم يجي يرفع الحاج اللي قاعد، قال ماني فاتح الطائره محركها والع، وجاي نفسه مدير الامن قال لي ما تكدر بالك ربك ما يقاس مثل، قلت له والله منادي ماني مروح من المطار. طارت مرتين ما ردت من جديد، كابتن قال لهم والله ماني راكب كم جبتوا لي عامل، تو احنا في بيت الله الحمد لله.